এই 7টি রাশি 2024 সালে বিবাহ যোগ নিশ্চিত। ওম নমঃ শিবায়, হর হর মহাদেবায় নমঃ। কবে থেকে 7টি রাশির বিবাহ যোগ সুনিশ্চিত করছে, কিংবা কি জন্য বা কোন গ্রহের শুভ ফলের ফলে সেই 7টি রাশির কিন্তু বিবাহ যোগ উপস্থিত হতে চলেছে, আমি কিন্তু সবিস্তারে আলোচনা করব। পাই টু পাই এক এক করে রাশি সম্বন্ধে আলোচনা করব। দ্বাদশ রাশির মধ্যে সেই 7টি রাশি বিষয়ে আপনারা অবশ্যই জেনে নিন। প্রথম যে রাশির কথা আলোচনা করব তার আগে বলি, সব কিছু বিষয় কিন্তু অ্যাস্ট্রোলজি ভিত্তিক, কোনো কিছু বিষয় মন গড়া নয়। সব কিছু বিষয় কিন্তু আমি দেখিয়ে দেব যে এই রাশিগুলো এই কারণে কিন্তু বিবাহের যোগ সুনিশ্চিত কিংবা উৎপন্ন করছে। অতএব যারা আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন। লাইক এবং শেয়ার করবেন। তো প্রথম যে রাশির কথা আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। 2024 সালে 7টি রাশির মধ্যে প্রথম রাশি মিথুন রাশি। কারণ মিথুন রাশির যদি বিবাহ ক্ষেত্র দেখা যায় তাহলে দেখতে হবে সপ্তম পতির অবস্থান। সেই সপ্তম পতি কিন্তু এখন মেষ রাশিতে অবস্থান করছে এই ফেব্রুয়ারি মাসে, এবং সেই সপ্তম পতি মেষ রাশিতে মানে মিথুন রাশির একাদশে অবস্থান করার ফলে কিন্তু সপ্তম হাউসকে দেখছে কিংবা দৃষ্টি দিচ্ছে। সপ্তম পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। অতএব দেবগুরু বৃহস্পতি একজন নৈসর্গিক শুভ গ্রহ। সেই শুভ গ্রহ কিন্তু তার হাউসকে, নিজের হাউসকে দেখছে। তার ফলে যেসব মিথুন রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিবাহের যোগ সুনিশ্চিত করছে বা বিবাহ হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের। এবং যদি বলা যায় তাহলে আপনাদের জাতক কিংবা জাতিকাদের গায়ের রং কেমন হবে সেই বিষয়ে আমি বলছি। আপনাদের কিন্তু জাতক কিংবা জাতিকাদের অপোজিট সাইডের গায়ের রং কিন্তু ফর্সা হওয়ার যোগ দেখা যাচ্ছে, এবং বুদ্ধিমতী বা বুদ্ধিমান হবেন, এবং সব কিছু কিন্তু হিসাব নিকাশের একটা দক্ষতা থাকবে সেই জাতক কিংবা জাতিকাদের। 7 পাকে বাঁধা পড়ার যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের। দেবগুরু বৃহস্পতি কিন্তু এখন মেষ রাশিতে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু কবে পর্যন্ত থাকবে সেই বিষয়টি হচ্ছে 2024 সালের মে মাসের 2 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করবে। তার ফলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু অত্যন্ত শুভ বা বিবাহের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল দেবে, বা বিবাহিত জীবন কিন্তু এই সময় সুখের হবে। এরপর যে রাশির কথা আমি তুলে ধরছি সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু আমরা যদি সপ্তম হাউসকে দেখে থাকি তাহলে সপ্তম হাউসের অধিপতি হচ্ছে কে না শনি গ্রহ। সেই শনি গ্রহ কিন্তু অষ্টমে আছে, এবং কর্কট রাশির ক্ষেত্রে যে সপ্তম পতির ক্ষেত্রে যে উচ্চ গ্রহ সে হচ্ছে মঙ্গল। অতএব মকর রাশিতে মঙ্গল গ্রহ উচ্চ হয়, সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ উৎপন্ন করছে। এই 2024 সালে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। কিংবা আরও একটি বিশেষ যোগ যেটি দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের, সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যখন বৃষ রাশিতে গমন করবে তার ফলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য লাভ হবে, কিংবা দাম্পত্য জীবন সুমধুর হবে, বা বিবাহে আপনাদের বাধা কাটবে, বিবাহিত জীবন সুখের হবে। যে সমস্ত অবিবাহিত ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ বা বিবাহ প্রশস্ত করবে, কিংবা বিবাহ নিশ্চিত করার যোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতি কিন্তু
কর্কট রাশির জাতক জাতিকাদের সেই সপ্তম হাউসকে তার নবম দৃষ্টি কিন্তু সেই আপনাদের সপ্তম হাউসে দেবে। তার ফলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহ ভাগ্য সুনিশ্চিত করবে। মে মাসের 2 তারিখের পর থেকে কিন্তু কর্কট রাশির ভাগ্য অনেকটাই প্রসন্ন হবে কিংবা ভাগ্য খুলে যাবে। এরপর যে রাশির কথা আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু আমি যদি সপ্তম পতিকে অবলম্বন করি বা দেখি, তাহলে সপ্তম পতি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি গ্রহ। শনি গ্রহ কিন্তু আপনাদের সেই কুম্ভ রাশিতেই বিরাজ করছে। তার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় বিবাহ যোগ উৎপন্ন করছে বা বিবাহে বাধা কাটবে। এবং শনি গ্রহ ধীর স্থির প্ল্যানেট, কিংবা শনি গ্রহ বিবাহে বাধা উৎপন্ন করে। তবে এক্ষেত্রে আমি বলবো এই শনি গ্রহ কিন্তু আপনাদের বিবাহিত জীবন সুখের করবে বা বিবাহ যোগ তৈরি করবে। কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিন্তু কুম্ভ রাশিতে রবি গ্রহ অবস্থান করেছে, রবি শনি যোগ। সেক্ষেত্রে কিন্তু এই সময়টি একটু বাধা সৃষ্টি করবে সিংহ রাশির জাতক জাতিকাদের। এই 30 দিন পরে কিন্তু আপনাদের যেহেতু রবি কিন্তু মীন রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু সিংহ রাশির কিন্তু বিবাহে বাধা কেটে যাবে। এবং যেহেতু লগ্নপতি আপনাদের মীন রাশিতে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রবি শনি কানেকশন নষ্ট হয়ে যাবে। তার ফলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ সুন্দর হবে। কিংবা যদি দেখা যায় রবি গ্রহ মেষ রাশিতে অবস্থান করবে, যখন মেষ রাশিতে অবস্থান করবে তখন কিন্তু বিবাহ আরও বিশালভাবে প্রভাব বা এফেক্ট করবে বিবাহিত জীবনে, এবং বিবাহিত জীবন সুখের হবে। তবে একটি বিষয় আপনাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন বা আবশ্যক, সেটি হচ্ছে শনি গ্রহ যদি কোনো জাতক কিংবা জাতিকার কুম্ভ রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা হিসেব করে কর্ম করবেন। কারণ শনিদেব যদি সপ্তমে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। কারণ শনি গ্রহ সপ্তমে থেকে বাধা উপস্থিত করছে এবং গোচরী শনি, তার ফলে বিবাহিত জীবনে অবশ্যই এফেক্ট করবে। এবং বিবাহিত যাদের অবিবাহিত ব্যক্তিরা, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ উৎপন্ন করবে। তবে শনি গ্রহ যেহেতু নৈসর্গিক অশুভ গ্রহ, সেহেতু আপনাদের ভেবেচিন্তে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। তো আপনাদের কিন্তু বিবাহ সুনিশ্চিত করবে। এবং রবি গ্রহ যখন মেষ রাশিতে গমন করে যাবে, তার ফলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ যোগ আরও প্রশস্ত করবে। তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এরপর যে রাশির কথা আলোচনা করছি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির সপ্তম পতিকে যদি আমরা দেখি বা মডিফাই করি, তাহলে এখন ফেব্রুয়ারি মাসে কিন্তু সপ্তম পতি মঙ্গল গ্রহ অতএব মকর রাশিতে উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে। তার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় বিবাহিত যোগ বা বিবাহিত জীবন সুখের হবে বা অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ কিন্তু তৈরি করছে। আবার যখন মঙ্গল গ্রহ মেষ রাশিতে গমন করবে, তখনও কিন্তু বিবাহের যোগ সুনিশ্চিত করছে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের আরও একটি শুভ যোগ, যেটি আপনারা ভেবে কল্পনাও করতে পারছেন না, সেই যোগটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের সপ্তম হাউসে অবস্থান করছে। সেক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের আমি বলবো আপনাদের কিন্তু বিবাহিত জীবন সুখের হবে কিংবা বিবাহিত যোগ তৈরি করছে। যারা অবিবাহিত ব্যক্তি, তাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি একটা গুরুত্বপূর্ণ বিশাল একটা এফেক্ট তৈরি করবে বা এফেক্ট তৈরি করার জন্য যোগ রয়েছে। এবং আপনাদের চার্টটি অবশ্যই জেনে রাখা প্রয়োজন। আপনাদের চার্টে যদি বিবাহিত যোগ যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই 100% কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় বিবাহ যোগ তৈরি করবে বা বিবাহ হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে বা বিবাহ নিশ্চিত হবে। এবং যদি দেখা যায় তাহলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মঙ্গল গ্রহ অবশ্যই মকর রাশি থেকে কিন্তু মেষ রাশিতে দৃষ্টি দিচ্ছে এবং তৎসঙ্গে দেবগুরু বৃহস্পতিও মেষ রাশিতে অবস্থান করছে। তার ফলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় অবশ্যই আমি বলবো বিবাহ যোগ নিশ্চিত করছে। তো আপনারা অবশ্যই লেগে পড়ুন।
বা আপনারা বিবাহের প্রস্তাব পেতে পারেন বা কারোর দ্বারা বা কাউকে বিবাহের প্রস্তাব পাঠান, সেক্ষেত্রে কিন্তু এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু মঙ্গল হবে বা বিবাহ সুনিশ্চিত করবে। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন। এরপর যে রাশির কথা আলোচনা করব সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তম হাউসে কিন্তু যদি দেখা যায় তাহলে সপ্তমপতি হচ্ছে শুক্র গ্রহ। যখন শুক্র গ্রহ কিন্তু বৃশ্চিক রাশির সপ্তম হাউসে মানে বৃষ রাশিতে আসবে বা গমন করবে, সেক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহ যোগ তৈরি করবে। বা আরও একটি ভালো বিষয় যেটি দেখা যাচ্ছে, দেবগুরু বৃহস্পতি কিন্তু 2024 সালে মে মাসের 2 তারিখের পর থেকে কিন্তু বৃষ রাশিতে গমন করবে। তার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় অবশ্যই দেবগুরু বৃহস্পতি এক রাশিতে কিন্তু 1 বছর থাকে। তার ফলে কিন্তু 1 বছরের মধ্যে আপনাদের বিবাহ হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে, কিংবা বিবাহ হওয়ার যোগ নিশ্চিত করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ, সেক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলবো আপনাদের কিন্তু বিবাহ যোগ সুনিশ্চিত করবে। তো আপনারা লেগে পড়ুন, অবশ্যই শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এবং মঙ্গল গ্রহ এখন মানে ফেব্রুয়ারি মাসে মকর রাশিতে অবস্থান করছে। এর পরে কিন্তু মঙ্গল গ্রহ কিন্তু কুম্ভ রাশিতে গমন করবে এবং তার চতুর্থ দৃষ্টি কিন্তু সেই আপনাদের সপ্তম হাউসকে দেখবে। তার ফলে কিন্তু যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিবাহ যোগ উৎপন্ন করছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিবাহের যোগ, মঙ্গল কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিবাহের যোগ উৎপন্ন করবে। তো অতএব আপনারা হিসেব করে কর্ম করুন, অবশ্যই বিবাহের যোগ সুনিশ্চিত করবে। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন। এরপর যে রাশির কথা আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু এখন মেষ রাশিতে অবস্থান করছে। তার ফলে কুম্ভ রাশির সপ্তম হাউসকে কিন্তু এখন দেখছে দেবগুরু বৃহস্পতি। অতএব যে সমস্ত ব্যক্তিরা আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিবাহের যোগ উৎপন্ন করছে বা বিবাহের যোগ তৈরি করছে বা নিশ্চিত করছে। অতএব কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই লেগে পড়ুন বা কোনো প্রস্তাব পাঠান, বা এই সময় আপনারা কোনো প্রস্তাব পেতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এবং আপনারা কিন্তু 2024 সালে মে মাসের 2 তারিখ পর্যন্ত আপনারা এই শুভ ফল পাবেন। অতএব আপনারা আর দেরি না করে হেলাইনা সময়টিকে হারিয়ে অবশ্যই এর সদ্ব্যবহার করুন। অবশ্যই আমি বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ যোগ বা শুভ ফল তৈরি করছে। এবং আরও একটি বিষয় যদি দেখা যায় তাহলে যখন রবি গ্রহ কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহ যোগ তৈরি করবে। বা মঙ্গল গ্রহ যখন কুম্ভ রাশিতে গমন করবে সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো অবশ্যই বিবাহের যোগ উৎপন্ন করবে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন রবি শনির যোগ আছে। অতএব এই যোগটিকে অবশ্যই একটু হিসেব করে কর্ম করার চেষ্টা করুন। এবং বাধা বিপত্তির মাধ্যমে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু বিবাহের যোগ উৎপন্ন করছে। তো আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন। এরপর যে রাশির কথা আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির কিন্তু সপ্তম হাউসকে যখনই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে তার ফলে তার পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের রাশির সপ্তম হাউস মানে কন্যা রাশিতে দৃষ্টি দেবে। তার ফলে মীন রাশির জাতক জাতিকাদের বিবাহ যোগ তৈরি করবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু এখন মেষ রাশিতে অবস্থান করছে, এরপরে কিন্তু বৃষ রাশিতে গমন করবে 2024 সালের মে মাসের 2 তারিখের পর থেকে। মীন রাশির জাতক জাতিকাদের সেই সময় কিন্তু বিবাহের যোগ নিশ্চিত করবে বা অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ সুনিশ্চিত করবে। তো আর দেরি কেন, এই সময় আপনারা কর্ম করার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম হাউসে দেবে। তার ফলে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের সর্বপ্রকার ভাগ্যের জোয়ার আসবে, কিংবা সমস্ত প্রকার কিন্তু আপনাদের সুযোগ সুবিধা আপনারা লাভ করতে চলবেন বা লাভ করবেন।
কিন্তু আমি আমার এর পরের ভিডিওতে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির অবস্থান কতটা সুন্দর বা কত শুভকর সে বিষয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তৎসঙ্গে আরও যদি দেখা যায় তাহলে কিন্তু মীন রাশিতে কিন্তু রাহু গ্রহ অবস্থান করছে, তার ফলে তার সপ্তম দৃষ্টি কিন্তু কন্যা রাশিতে দিচ্ছে, তার ফলে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ করে বা হট করে বিবাহের যোগ উৎপন্ন করছে। তবে একটি বিষয়ের উপর লক্ষ্য করার প্রয়োজন আছে, যেটি হলো আপনাদের যে নেটাল চার্ট বা জন্মগত কুণ্ডলী সেটি কেমন অবস্থান বা কি করছে বা তার কীরকম ফল, সেটার ভিত্তিতে অবশ্যই কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করে বা সমস্ত বিষয় কিন্তু নির্ভর করে। অতএব তাকে কিন্তু অবহেলা করলে চলবে না, অবশ্যই সেটি কিন্তু বিচার বিশ্লেষণ অবশ্যই আপনারা করিয়ে নেবেন। তার ফলে কিন্তু আপনাদের বিবাহের যোগ অবশ্যই নিশ্চিত করবে, কারণ বিবাহের যোগ আছে কিনা সেটাও অবশ্যই দেখা প্রয়োজন। গোচর কুণ্ডলী কিন্তু বিবাহের যোগ উৎপন্ন করছে এবং আপনাদের যে নেটাল চার্ট সেটি যদি বিবাহের যোগ উৎপন্ন করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো 100% কিন্তু বিবাহের যোগ নিশ্চিত করবে। আপনারা যদি আপনাদের জন্মগত কুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে নেন তাহলে আমি বলবো আপনাদের বিবাহ কোন দিকে হবে সেই ব্যাপারে অবশ্যই আমি আপনাদের বলে দেব। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন।